দেশের এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের প্রশ্ন জামায়াত আমিরের। সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি। যশোর ও ঝিনাইদহে বজ্রপাতে 2 জন নিহত। শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে যুক্তরাজ্যে যাচ্ছেন কোচ সিমন। জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ার আটক বাংলাদেশিরা। রাত 1টার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। দর্শক, গ্রামের কাগজ নিউজ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন। আর ফেসবুকের পেজ ফলো করে রাখতেও ভুলবেন না। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনারা পাটগ্রাম দেখে ফেলেছেন, আমার আর বলার নাই। পাটগ্রাম আমাদের চোখের সামনে। এখন দেশে যে এই পরিস্থিতি বিরাজ করছে, এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের আর কিসের নির্বাচন হবে? এজন্য আগে নির্বাচন পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। শুক্রবার নীলফামারীতে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন জামায়াতের আমির। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন পরিবেশ তৈরির জন্যই সংস্কারগুলো এসেছে। যদি মৌলিক বিষয়গুলো কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটি ভালো নির্বাচন হবে, এবং যদি কোনো সুযোগ নেই, সংস্কার হতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে। আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইউকে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউকে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নজির আহমেদ। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন এবং তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোনো সরকারি দাবি পূরণের সত্যিকারের আন্তরিকতা দেখায়নি। বিগত 54 বছরে শুধু মূলা ঝুলিয়ে রাখা হয়েছিল, অথচ প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি চাকা সচল রাখেন। ভোটার অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয় তাহলে আর কখনো হয়তো করা হবে না। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর ও ঝিনাইদহে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। যশোর সদর উপজেলা ইসালি ইউনিয়নের কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে আজ সকালে বজ্রপাতে প্রাণ হারিয়েছে মিশকাত সুলতান নামে এক শিশু। নিহত সুলতান কামারগন্না গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ইসালি মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। এদিকে ঝিনাইদহে মহেশপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। শুক্রবার সকাল 11টার সময় ঝিনাইদহে মহেশপুর থানাধীন 8 নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাসানপোতা গ্রামস্থ ভাগারি বিলের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। খেলার সংবাদ। শ্রীলঙ্কার কাছে 77 রানের হারের পর লজ্জাজনক রেকর্ডের পর একই ভেন্যুতে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচে টাইগার কোচ ফিল সিমন্সকে পাচ্ছে না মেহেদী হাসান মিরাজরা। শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে যুক্তরাজ্যে যাচ্ছেন সিমন্স। লন্ডনে ডাক্তারের সঙ্গে তার একটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এখানে 2 দিনের সফর শেষে আবার শ্রীলঙ্কায় ফিরবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। গণমাধ্যমকে নাফিস ইকবাল বলেন, ফিল সিমন্স ব্যক্তিগত কারণে 2 দিনের জন্য যাচ্ছেন। তার ফেব্রুয়ারিতেই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে সেটা মিস করেন। এখনকার অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তন করা সম্ভব না। তিনি চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। সফর শুরুর আগেই তিনি বোর্ডকে এই বিষয়ে অবগত করেছিলেন। দুদল 18 জুলাই তৃতীয় ওয়ানডে মুখোমুখি হবেন। ওই ম্যাচের আগেই টাইগার কোচ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। নাফিস ইকবাল বলেন, তিনি সিমন্স আজ যাচ্ছেন, 7 জুলাই আবার ফিরে আসবেন। আন্তর্জাতিক সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের মতাদর্শ ছড়িয়ে দেওয়ার তহবিল সংগ্রহের একটি চক্রকে ভেঙে দিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। শুক্রবার এই তথ্য জানিয়েছেন দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা। টেলিভিশনে প্রচারিত একটি সংবাদ সম্মেলনে মালয়েশিয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ খলিল জানিয়েছেন, এপ্রিল থেকে তারা বাংলাদেশি 36 জনকে আটক করেছেন। তাদের মধ্যে দেশটির কারখানা নির্মাণ কাজে কর্মরত ছিল। পুলিশের গোয়েন্দা তথ্য বরাত দিয়ে তিনি আরও বলেন, চক্রটি অন্যান্য বাংলাদেশি কর্মীদের লক্ষ্য করে সদস্য নিয়োগ করত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে উগ্রপন্থী ও চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ করত। এই চক্রটি আন্তর্জাতিক তহবিল স্থানান্তর পরিষেবা ও ওয়ালেট ব্যবহার করে অর্থ সংগ্রহ করে বাংলাদেশ ও সিরিয়া আইএসকে পাঠাতো। এবং খলিল আরও জানান, চক্রটি সিরিয়ায় আইএসের সঙ্গে যুদ্ধ করার জন্য সদস্য নিয়োগের চেষ্টা করছিল। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর।
দর্শক, শেষ করব আবহাওয়া সংবাদ দিয়ে। রাতের মধ্যে 8 জেলার উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। জেলাগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন শুক্রবার রাত 1টার মধ্যে এসব জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া ও বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এ সময় এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় দেশের 4 জেলায় সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সামুদ্রিক আবহাওয়া সতর্কতা বার্তায়। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।